কাশ্মীরে গ্যাস ও হিটার থেকে যে কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্গত হয় তা দিনে দিনে চিন্তা বাড়াচ্ছে। পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করে এই বিষাক্ত গ্যাস। আর এবার এই সমস্যা সমাধানের জন্য কাশ্মীরের দুজন পড়ুয়া তারা ত্রাতার ভূমিকায় এলেন। তাদের নতুন আবিষ্কার রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। কাশ্মীরি বিটেকের পড়ুয়া ফারহানা ফারাজ বাতু এবং মানান সাজাত মালিক তারা অদ্ভুত একটা কাজ করে দেখিয়েছেন। আবদ্ধ জায়গায় কার্বন মনোঅক্সাইড শনাক্ত করা এবং সেখানে সঠিকভাবে বায়ু চলাচল করার জন্য একটি ডিভাইস তৈরি করেছে তারা। এই যে একটা অদ্ভুত আবিষ্কার, এই আবিষ্কারের মূল লক্ষ্যই হচ্ছে জম্মু ও কাশ্মীরে গ্যাস ও কয়লার হিটারের বিষক্রিয়া থেকে যে মৃত্যু হয় তা রোধ করা। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে জানালা খুলে দেয় এবং কার্বন মনোঅক্সাইড কমে গেলে জানালা বন্ধ করে দেয়। এটি শ্রীনগরের একটি সরকারি হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। ভারতের পেটেন্ট কর্তৃপক্ষ কর্তৃক বিষয়টা কিন্তু স্বীকৃতিও দেওয়া হয়েছে। দেখুন সেই ছবি। দেখতে পাচ্ছেন এই ডিভাইস কিন্তু এইভাবে স্বয়ংক্রিয়ভাবে জানালা খুলে দিচ্ছে এবং এই গ্যাস, যে গ্যাস একটা সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেই গ্যাস যখন পুরোপুরি বেরিয়ে যাচ্ছে তারপরে কিন্তু আবার সেই জানালা অটোমেটিক্যালি এই ডিভাইস বন্ধ করে দিচ্ছে। বিটেক পড়ার সময় ওই দুই পড়ুয়ার দেখা হয় এবং তারা 4 বছর ধরে এই পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়টিকে নিখুঁত করার চেষ্টা করেন। তারপর তারা প্রোডাক্টটি লঞ্চ করেন। ফারহানা বলছেন যে বিটেক পড়ার সময় আমি একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম। আমার প্রথম প্রজেক্ট ছিল কার্বন মনোঅক্সাইড শনাক্ত এবং ভেন্টিলেশন করা। আমি এবং আমার আরেক সহপাঠী মানান তখন আমরা ইন্টার্নশিপ করছি। এরপর কাশ্মীরে কার্বন মনোঅক্সাইড নিয়ে সমস্যার বিষয়টা আমরা অনুভব করি। আমরা ঠিক করি এই সমস্যার সমাধান করব। ঘর থেকে কার্বন মনোঅক্সাইড বার করতে এই ডিভাইস যথাযথ। যন্ত্রের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে ট্রান্সমিটার সাইড আর একটা হচ্ছে রিসিভার সাইড, অর্থাৎ রিসিভার আর ট্রান্সমিটার দুটো সাইড রয়েছে। একটি 3-পিন প্লাগে এটাকে আটকে দিলেই ব্যাস এই কাজটা শেষ। ঘরে কার্বন মনোঅক্সাইডের মাত্রা বেড়ে গেলেই জানালা নিজে নিজে খুলে যাবে এই ডিভাইসের সাহায্যে, আর সেই গ্যাস যেই বেরিয়ে যাবে আবার জানালা আপনি আপ বন্ধ হয়ে যাবে। বাজারে এই ডিভাইস এলে অনেক প্রাণ বাঁচানো যাবে বলে আশাবাদী ওই পড়ুয়া। ফারহানা কি বলছেন শুনুন। During my bachelor's degree, BTech degree, I worked on number of projects. One of my project was carbon monoxide detection and automatic ventilation system, which was my first project. And why I developed this project, back in 2020, I, with my university mate, Manan Sajad Malik, we were doing internship at Cashomatics. After we done the internship, so we noticed that there were several deaths in Kashmir due to the inhaling of carbon monoxide level. So we noticed these things and we come up with the solution, that is our device carbon monoxide detection and automatic ventilation system, which not only detects the carbon monoxide but ventilates the carbon monoxide throughout the window. Based on highly featured mechanism जो work है इसका, it has basically two main parts, transmitter side and receiver side. Transmitter side is circular shape, which is simply we have to plug in a 3-pin socket plug. So, and receiver side is placed on the window further, which motor is attached to it. When the carbon monoxide level in the room goes up to the threshold level, that is between 5 ppm to 15 ppm, the window automatically opens without any human intervention. And when the carbon monoxide level goes down in the room, and the window automatically closes. যে কার্বন মনোঅক্সাইড একটা সময় মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করছে, এবার সেই বিষাক্ত গ্যাস যাতে সমস্যা না করে তার জন্য সমাধান খুঁজলেন কাশ্মীরের এই দুই পড়ুয়া। দুজনেই বিটেকের পড়ুয়া। ফারহানা এবং মানান তারা একসঙ্গে পড়াশোনা করছিলেন। তারা ইন্টার্নশিপ করার সময় তাদের আলাপ হয় এবং তারপরে তারা ঠিক করেন যে তারা এমন কিছু করবেন যেখানে এই কার্বন মনোঅক্সাইডকে শনাক্ত করা যায় এবং সেখানে বায়ু চলাচল যাতে ঠিক হয় তার জন্য ডিভাইস তৈরি করা।
ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলও।